সবাইকে গুড মর্নিং। আর আজকে সকাল থেকেই প্রচণ্ড জোরে বৃষ্টি শুরু হয়েছে, আর আকাশ পুরো মেঘলা করে আছে, আর চারিদিক থেকে ওই সোঁধা মাটির গন্ধ আসছে, এত ভালো লাগছে। কিন্তু এই বৃষ্টির সময় পশু পাখিদের খুব অসুবিধা হয়। তো এই যে এইরকম হচ্ছিল আজকে বাইরের অ্যাম্বিয়েন্সটা। পরে বৃষ্টি কমতে একটু বেরিয়েছিলাম আমার এক দূর সম্পর্কের ভাগ্নি আর ভাইজির জন্য হাতের বালা কিনতে। তো কিনে নিয়ে ঘরে চলে এসেছি, আর আসার সময় বাজার থেকে একটু ইলিশ মাছও নিয়ে এসেছিলাম। এখন তো ইলিশ মাছের দাম প্রচণ্ড সস্তা যাচ্ছে। দাম নিয়েছে হচ্ছে হলো ওই 100 টাকায় 1 পিস মতো। আর ইলিশ মাছে না নুন হলুদ ছাড়া আর অন্য কোনো মশলাও দিতে লাগে না, আর তাতেই যেন খেতে প্রচণ্ড স্বাদ হয়। আর এই দিকে বসিয়ে দিয়েছি একদম ছোট ছোট মোরলা মাছগুলো। সেই মোরলা মাছটাকে ওই একটু শুটকি মাছের মতো করে রান্না করব, আর এইদিকে ইলিশ মাছ ভাজা চলছে। আর এমনিতেই তো যে কোনো ছোটো মাছ চোখের জন্য, সুগার কমানোর জন্য খুবই ভালো। তো ওই জন্য এখানে আর কি ওই ছোটো ছোটো মাছ আর কি রান্না করা হচ্ছে। আর এটা দিয়েই যেন এক থালা ভাত খাবার হয়ে যায়। তো এইদিকে আমার রান্নাটা হয়ে যাক, তারপর দুপুরের লাঞ্চ করে নিয়ে বিকেলে চা টাইমে দেখা হচ্ছে। এখন বিকেলবেলাতে এখন আমাদের চায়েতে আড্ডা বসেছে। আর আমার বর মোটামুটি খুবই ভালো গিটার বাজায়, তারই কিছু ক্লিপ আর কি আপনাদেরকে শোনাবো বলে রেখেছি। তো চলুন এবার ওর গান শোনা যাক। চলছে আজকে তো খেলায় আছে ইন্ডিয়া বাংলাদেশে, তো এখানে খেলা দেখা হচ্ছে আমাদের সবাই মিলে। যেটা করব সেটা হচ্ছে হলো চিলি চিকেন। এর জন্য এখানে নিয়েছি এই সসটা। এই সসটা আজকেই আনিয়েছি, গ্রিন চিলি সস। আর এটা হচ্ছে হলো কিষানের টমেটো সস। আর এটা হচ্ছে হলো কর্ন স্টার্চ, ওই যেটাকে কর্নফ্লাওয়ার বলে। তো এইগুলো আর কি লাগবে। তো এখন এটা আর কি ম্যারিনেশন চলছে চিলি চিকেনটা। এটার মধ্যে ডিম দিয়েছি, আদা রসুন লঙ্কার বাটা দিয়েছি, লঙ্কার গুঁড়ো দিয়েছি, আর ভিনিগার দিয়েছি। দিয়ে এটা ম্যারিনেট করে রেখে দেবো কিছুক্ষণ মানে ওই আর কি আধ ঘন্টার আর রেখে দিলে ভালো হয়, মানে যতক্ষণ টাইম হবে। তো এটা আমি এখন ঢাকা দিয়ে রেখে দেবো। চিলি চিকেন করব বলে লোহার কড়াই বসিয়ে দিয়েছি। আর সত্যি বলতে গেলে কি, লোহার কড়াইতে না যে কোনো ধরনের ফ্রাই এত ভালো হয় যে কি বলবো, খুব ভালো হয়। তো এখানে কড়াই বসিয়ে দিয়েছি, আর এখানে আমার ম্যারিনেশনও হয়ে গেছে। এই যে এটা হচ্ছে হলো চিকেন ম্যারিনেট করে রেখেছি। এটা একসাথে দুদিনের হবে আর কি আমাদের, আজকে কালকে। আর এখানে ইয়েটা বসিয়ে দিয়েছি, কড়াইটাও বসিয়ে দিয়েছি। তো চলুন এবার চিলি চিকেনের পিসগুলো একে একে করে ভেজে নিই। তাহলে আমি কড়াইটা বসিয়ে দিয়েছি, গ্যাসের ফ্লেমটাকেও লো করে দিয়েছি। আর এবার কড়াইয়ের ওপর তেল ঢেলে দেবো। আর চিলি চিকেন করতে, এই ফ্রাইটা করতে তো একটু বেশি তেল লাগেই আর কি। এবার এটা আর কি ওয়েট করব, যতক্ষণ না এটা গরম হবে ততক্ষণ অবধি একটু ধৈর্য নিয়ে ওয়েট করতে হবে। এবার এটা আমি দেখছি যে গরম হচ্ছে নাকি। তো এখন গরম হওয়ার জন্য ওয়েট করি, তারপর আসি। আর এখানে এখন চিকেনগুলোকে আস্তে আস্তে করে ছেড়ে দিচ্ছি। এই যে এরকম একটু সময় লাগে, বাট একসাথে অনেকগুলো চিকেন ফ্রাই হয়ে যায়। এখন এখানে চিলি চিকেনের জন্য চিকেন ছাড়ছি, আর ওইদিকে আমার বর খুব সুন্দর গিটার বাজায়, তো মাঝে মাঝেই বাজায় আর কি। তো এই আর কি, চলুন এটা ভেজে তুলে নিই। এই যে এখানে আমি এক লটে অনেকগুলো দিয়ে দিয়েছি, প্রায় 10-12টা মতো দিয়ে দিয়েছি। আর স্লো আঁচ করে দিয়েছি, না হলে না একটা সাইড ভাজা হবে আর একটা সাইড ভাজা হবে না। তো ওই জন্য এটা স্লো আঁচ করে দিয়ে এখন উল্টে দিচ্ছি। তো এইভাবে চিকেনের পিসগুলো আর কি, চিলি চিকেনগুলো একদম ফ্রাই করে পুরোপুরি তুলে নেব।
তারপরে চিলি চিকেন করার সময় আবার আপনাদের সাথে গিয়ে দেখাচ্ছি। এই যে এখানে আমি চিলি চিকেনের জন্য পেঁয়াজ, রসুন, ক্যাপসিকাম এইসব কেটে নিয়েছি আর কি, একদম অল্প গাজর দিয়েছি। তো চলুন এবার এটা আর কি ফ্রাই করে নেব। এটা ছাড়া আর কি রান্না ইনকমপ্লিট। সেটা হলো তেল। এখন একটু তেল দিয়ে দিচ্ছি, এটা গরম হওয়ার জন্য অপেক্ষা করব। আর এইদিকে এখন সেকেন্ড লটের চিলি চিকেন ফ্রাই চলছে। মানে আমার চিলি চিকেনটা ফ্রাই করা হয়ে গেছে। এই যে এবার এটা চিলি চিকেনে করব। এই যে আমার চিলি চিকেন হয়ে গেছে আর পুরো একদম ডার্ক এরকম কালার এসছে। তো এটা হলো আমার চিলি চিকেনের ফাইনাল লুকটা আর কি। তো কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো তার সাথে সাথে আজকের ভিডিওটা এখানে শেষ করছি। ভালো লাগলে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব।